الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का सुभान पढ़े ना। तू है आईनी नूर तेरा सब घराना नूर का
আল্লাহুম্মা على سيدنا وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম শ্রীমঙ্গল ভান্ডারী গ্রাম সমাজ কল্যাণ সংস্থা এলাকাবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলন মহতী কনফারেন্সের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট দানবী সমাজসেবক জনাব শের আলী হেলাল চৌধুরী সাহেব, যিনি ব্যস্ততার কারণে এ পর্যন্ত এসে পৌঁছতে পারেননি, যার বাসায় আমি এতক্ষণ ছিলাম, যার সাথে আমার কথা হয়েছে আলহামদুলিল্লাহ। সভাপতি অত্র গ্রামের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জাহের মিয়া মাইজ ভান্ডারী সাহেব, সহসভাপতি সৈয়দ মুস্তাকিন আলী কবির খান সাইফুর রহমান শিল্প চেয়ারম্যান ভাই, যিনি চেয়ারম্যান পদপ্রার্থী ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পিএপি পরিষদ, ও নুরুল আমিন মেম্বার সাহেব, আজকের মাহফিলে সম্মানিত সমারত্ন গাজী দ্বীন মিল্লাত তাজুল আশিকিন মুনাজির তরিকত শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী চট্টগ্রাম, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সিরাজনগর দরবার শরীফের সাহেব জাদা, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন ওয়াজের ময়দানের সহযোদ্ধা আল্লামা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি সাহেব, খতিব বাইতুল হুদা জামি মসজিদ লন্ডন। বক্তব্য রেখেছেন মুজাহিদ আহলুস সুন্নাহ সুমিষ্ট ভাষী তরুণ বক্তা আল্লামা সালেহ আহমদ আল কাদরি সাহেব, সুমিষ্ট ভাষী সুমধুর কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ মৌলানা কে এম মুর্শিদ কামাল জালালী সাহেব, উপস্থাপনায় মোহাম্মদ আশরাফুল খান রুহেল সাহেব ও মাওলানা খায়রুল ইসলাম সাহেব। এই মাহফিলটাকে বাস্তবায়নের পথে খুব বেশি আগ্রহের সাথে আমাকে দাওয়াত করেছেন স্নেহাস্পদ সোহেল ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ। রাত্র প্রায় 1:45টার উপরে মাহে রমাদান মুবারক রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর এই রমাদান মুবারকে রাত্রে 1টার সময় এত মানুষ আলোচনা শোনার দ্বারা একটা জিনিসের প্রমাণ হয় যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না সিন্নি খাওয়েন না, সুন্নি না। এই রমাদানুল মুবারকে এত মানুষ আপনারা বসে আছেন খোলা আকাশের নিচে কুয়াশার মাঝে, এতে প্রমাণিত হয় শ্রীমঙ্গলের মানুষ নবীর প্রেমের ক্ষেত্রে শ্রেষ্ঠ সন্তান। যাই হোক, ভান্ডারী গ্রামের মানুষ এমনত তরিকাপন্থী মানুষ, আর এই মাহফিলটিতে আমি সবসময় আসি। বিগত কিছুদিন একটু আমার ব্যস্ততায় আসতে পারি নাই, এবারও আমি মনে হয় 15-16 দিন আগে আমি ডেটটা কনফার্ম করেছি। রমাদানুল মুবারক হওয়ার কারণে আমি দিতে পেরেছি। তো আপনারা যারা এসেছেন, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটা প্রোগ্রাম বাতিলদের জন্য ক্ষেপণাস্ত্র। সুন্নিরা ঘুমিয়ে থাকে না, সুন্নিরা 24 আওয়ার্স জাগ্রত। জোতা চোরকে আমরা চেক দেই না, কিন্তু ইমান চোরকে ঠিকই চেক দেই, ঠিক না বলেন? এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, জানের চাইতে ইমানের দাম কম না বেশি? হাত তুলে বলেন, কম না বেশি? আমার ভাইরা,
তাহিরি হুজুর এই শ্রীমঙ্গলের জন্য নতুন কেউ না। আজ থেকে প্রায় 21 বছর আগে তাহিরি হুজুর এসে গেছে। এই তাহিরি হুজুর ওই তাহিরি হুজুর ওই সময় কাউকে ছাড় দেয় নাই, মাইক নিয়ে ভাঙ্গে দাঁড়িয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আশিদ্রনের মানুষ এখনো আছে না নাই? টিকরিয়ার মানুষ আছে না নাই? এদের সাথে আমার সর্বপ্রথম সম্পর্ক। মারহাবা জোরে কর। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন কন। যাই হোক, মাসটা হলো রমাদান। মাসটা কি? রমাদান। এই রমাদান মাসটা কিন্তু সাধারণ না। কিছু টিকটক মৌলবী আছে, ফেসবুক মুফতি আছে, ইউটিউব মৌলবী আছে, গুগল মুফাসির আছে, যারা রমজান মাস হইলে কাতার থেকে বাইরে তারাবি 8 রাকাত। এবার কিন্তু আওয়াজ কাম নাই, বোঝা যায় যে তাদের পাওয়ার তোলে মাটি। এর লেগে দেখবেন অনলাইনে ইসলাম নিয়ে আর বাড়াবাড়ি নাই। ওই যে তারাবির নামাজ, বেতার নামাজ নিয়ে গতবারের মতন যে ঠেলাঠেলি কিন্তু এখন নাই, কারণ এদের ভাইয়ের নিচে কি নাই? মাটি নাই। এতদিন তো বিভিন্ন ভাবে ছত্র ছায় ছিল। তাদেরকে কেডা চালাইছে? তাদেরকে কে চালাইছে? কে তাদেরকে প্রোটেকশন দিছে? আমরা বারবার চিল্লাইছি যে আজাগাত কুজাগাত টেহা দিয়া চালাইয়া দেশের ভাবমূর্তি নষ্ট করেন না, আর দেশের ধর্মীয় মূল্যবোধ নষ্ট করেন না। এখন কিন্তু টিকে প্রমাণিত হয়েছে, যাদেরকে আরাম করে সুন্দর করে লালিত ফালিত করছিল এরাই কিন্তু বাসটা দিছে। এই জন্য আমি আবারও বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে, এই ক্রাইসিস মুভমেন্টে আহলে সুন্নাত ওয়াল জামাত আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, ইসলামিক ধর্মের মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আউলিয়া কেরামের চেতনাকে হৃদয়ে অন্তঃকরণে ঢেলে দেওয়ার মানুষে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাকবীর! খুব বেশি লম্বা যে করবো বিষয়টা এরকম না। আমার খুব আশা ছিল যে 11টায় মাইক ধরলে হয়তো 12টা 12:30 ছেড়ে বাড়িতে গিয়ে সেরি খাবো, কিন্তু দেখা গেল যে আজকে আমি মাইকই ধরেছি 1টার দিকে, যেই টাইমে ওয়াজ ছেড়ে দেওয়ার কথা এই টাইমে মাইক ধরেছি। আপনারা অনেক কষ্ট করতেছেন আমি জানি, কিন্তু যে আবাদতে কষ্ট বেশি সেই আবাদতে সওয়াব বেশি, এটা মাথায় রাখবেন। এগুলো কুয়াশা না, বলবেন এগুলো রহমত। এগুলো কি রহমত? আমার যুবক পোলাপান্ডি কই? তোরা ঠিক তো হয়েছে, যে মুহূর্তে আমি ডাক দিব সব আটকাই দিবে গাড়ি ঘোড়া যা আছে। আর একটা মাদারে যদি ধরে রোডকার সব বন্ধ করে দিব। এটা আমি ইন্টারিম গভর্নমেন্টকে বরাবর বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ। যদি কোনো ওলি আল্লাহর মাজারে তার টোকা দেওয়া হয়, আমরা কিন্তু খানকায় বসে থাকবো না, মাথায় রাখতে হবে। মাখার মামা হয়ে গেল, এটা টাইম নেই, জেলে গেলেও আর চলবে, পারবো মাইরা মেরে রেখে পারবো আর কি। এটা আমরা ডরাই না। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাজা রক্ত দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, কথা ঠিক না? জীবন দিয়েছে কিন্তু কি দেয় নাই? এই জন্যই তো আমরা ডরাই না, লাল চক্ষুকে আমরা ডরাই না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিমদাল, जलवागर हो बेनज़ीर बेमिसाल, सलातुनिया सलामुनिया हबीबल्लाह।
মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রহমাতাল লিল আলামিন, মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি, হাসবি রব্বি, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সাউন্ড একটু তুলে দেন, মনিটরের সাউন্ডের কি করে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমার নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় প্রেম নিয়ে, প্রেম নিয়ে সব বলিব বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা কোনা কেন? খুশি না বেজার? গজল একটু বেশি গাইতেছি নাকি? মদিনা যাইতে চান কি চান না? আরো যারা চান কি চান না? মদিনায় গেলে ভালো লাগে কি লাগে না? যারা একবার মদিনায় যায় তারা বারবার যেতে মন চায়, ঠিক কি না? এই মুহূর্তে বহুত উলামায়ে একরাম, আমাদের সুন্নি জামাত উলামায়ে একরাম মদিনায়, মক্কায় রয়েছে, কথা বলেন ঠিক কি না? গত রাত্রে কথা বললাম আল্লামা ডক্টর হুজ্জাতুল নকশবন্দি হুজুরের সাথে। আজকে কথা বললাম আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক হুজুরের সাথে। মানাবো না কেন? দোয়া চেয়েছি আপনাদের জন্য, দোয়া চেয়েছি আমার জন্য। আমরা আমাদের এখানে যারা এসেছেন, আমরা হুজুরদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন হুজুরদেরকে নেক হায়াত দান করে।
এবং এখানে যারা এসেছেন আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমার ভাইরা আলহামদুলিল্লাহ। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণের স্পন্দন আল্লামা আলহাজ আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিলুল আলী হুজুর অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। আজকে তিনি লাইভে খুব গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করেছেন এবং স্নেহাস্পদ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব অসুস্থ ছিলেন এবং আরো অনেকেই অসুস্থ ছিলেন। আল্লাহ যেন সকলকে শেফা দান করে, আমিন কর। এই মাসের নাম কি? আরো জোরে কোন মাসের নাম কি? রমাদানের দ্বারা গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই রমজানে এমন সুন্দর করে এলাকায় আর কখনো মাহফিল দেখছেন? এই যে সুন্দর লাইটিং গুলা করেছেন আপনাদের এলাকায়, মানুষের মাঝে যে ঈদের হিল্লুল বয়ে দিয়েছেন, এটা কি মাহফিল কমিটিরা খুব ভালো কাজ করে নাই? তাহলে এই জন্য মাহফিল কমিটিদের পাশে থাকতে হবে না ভাই? এরা যে কোনো দাবি করলে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি কিন্তু এখানে আয়েশা শুনছি যে একটা মসজিদের বারান্দা নাকি নাই। কি কিসের বারান্দা এটা? পোস্টার ছবি দেওয়া আছে? ও এখানে আছে না? আপনি এখানে? ও আচ্ছা আচ্ছা, বারান্দাটা মনে হয় বাকি আছে। আমরা সবাই মিলেমিশে ধরলে মনে হয় বারান্দাটা হয়ে যাবে। আনুমানিক কত টাকা লাগতে পারে? 10 লাখ লাগবে। এই 10 লাখ এখানে তোলা যাবে না, কিন্তু আপনাদেরকে মেসেজ দিতেছি যে এখানে কাজটা চলবে, কাজটা চলবে। যদি আপনারা যদি সবাই মিলে যদি 1 বস্তা করে সিমেন্ট দেন, তাহলে এখানে আর সিমেন্টের বস্তা লাগবে না, এমনি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এবং আজকের মাহফিলের মাধ্যমে প্রবাসে যারা আছেন তারাও জানতে পারবেন লাইভের মাধ্যমে যে এখানে ভান্ডারী গ্রামে একটা মসজিদের বারান্দা কাজটা বাকি আছে, 10 লাখ টাকা লাগে। আপনারাও এই মসজিদের বারান্দার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের মধ্যে পরে করি, হ্যাঁ একটা ওয়াজ করি, হ্যাঁ একটা ওয়াজ করি, আগে খোরাকটা দিয়ে লই। কি কোন আপনারা নাকি খোরাক দরকার বাড়ি যাবেন গা? মসজিদে টিয়া না দিয়ে গেলে খবর আছে বারান্দায় ওইতেই বসকে, কথা কোন ঠিক না বেটে? এগুলো সবাই মিলে ধরলে কি এটা কোনো ব্যাপার? তা আপনারা কিন্তু লইলেন না বাজান। হ্যাঁ আমি বেশি নাই, যতক্ষণে কথা জিকির হইতো নি ইনশাল্লাহ, আজকে শান হইতো নি, মসজিদের বারান্দাটা হইতো নি, দেখা যাবে। আমিও কিছু বাদ রাখতাম না, আপনারও কিছু বাদ রাখেন না। আজকে লক্ষণটা বলছেন না, প্রথমে তো কেমন করে নিয়েছি, যুদ্ধ কইছি উদ্ধৃত হয়েছে জায়গা হয়েছে, মেসেজ গেছে গা, ঠিক নেই? তাইরে আমার মেসেজটা পৌঁছে দেওয়া, কথা কন ঠিক কিনা? কত কত ফোন যায় আমার কাছে, আল্লাহ আমি কান্দে কেউ শুনবো না, শোনার টাইম নাই। সামনে যখন হাঁটতেছি পিছনে তাকানোর সময়। হায়াত মতের মালিক কে? গত রমজানে এই মাহফিলে অনেক লোক ছিল, এবার মাহফিলে নাই, এমন আসেনি? এমন বোধ আজকে চিটাগাঙ্গের কত বড় হাসতি আলেম আশিক রাসূলুল্লাহ হাশেম শাহ হুজুর, হাশিমি শাহ হুজুর, আবুল হাশিম হুজুর শাহ হুজুর যে ইন্তেকাল করলেন, আহারে কত হাজার হাজার লোক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজানে মৃত্যুবরণ করার মতো লাভ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে মারা যায় তাদের কবর আযাব মাফ করে দেওয়া হয়। এমন রমজানে মৃত্যু আমরা চাই কি চাই না? গত বছর মসজিদে ইতিকাফ করছে এমন মুতাকিফ কবরে আছে না নাই? এমন হতে পারে আজকের খোলা আকাশের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আমি তাহিরি এনজয় আনন্দের জন্য কথা বলি না, আমি শুধু কথা বলি আজকে যেভাবে ভান্ডারী গ্রামে বসছি এই মানুষগুলো নিয়ে যদি মুস্তাফার কদম মোবারকে জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে বসাইতো, না জানে কত আনন্দ লাগতো, কথা ঠিক কিনা? আমরা কি চাই না যে আমাদের বাপ মা নিয়ে নবীর কদমে থাকতাম? আমরা কি চাই না যে আমাদের আব্বা আম্মাকে নিয়ে রাসূলুল্লাহর কদমে থাকতাম? এই রমজানের উসিলায় আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া। রমজান অর্থ কি? জ্বালায়া দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো মানুষের জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামু সায়মাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যে মৌলবীরা বুট খাইতেছে, ছোলা বুট খাইতেছে, পেঁয়াজও খাইতেছে, আলুর চপ খাইতেছে, এখানে কিন্তু বেদাতের ফতোয়া নাই। শুধু সববার টাইলই হালুয়া রুটি খাওয়া বেদাত। এই মোল্লাটির মনে হয় গুড়ার দোষ আছে, কথা কোন ঠিক না বেডি? তাই হালুয়া রুটি খাওয়া বলে বেদাত।
রমজান মাসে যখন বাধ্যতামূলক প্রতি ঘরে ঘরে শরবত, প্রতি ঘরে ঘরে আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, ডাল, মুড়ি, কথা কন ঠিক না বেটি? আবার ফেসাল্লা জিলাপি, হ্যাঁ, এগুলার মধ্যে কোনো বেদাতের ফতোয়া দেয় না। তার মানে বুঝতে হবে এই সমস্ত মৌলবীরা সমাজের জন্য, দেশের জন্য বিনোদন, কথা কন ঠিক কিনা? ভাইরালের জন্য এগুলো বলে, কিসের জন্য বলে? আর আমি তাদেরকে ভালো করে ধরি, কিন্তু জবাব দিতে পারে না। এই জন্য বলছি, বাবার এই জীবনে বহুত ঠেলাঠেলি করছস। আমি আগামীতে ঘোষণা দিচ্ছি, সবে বরাত আমার বাড়িতে সারা রাত বিশেষ ইবাদত হবে, পায়েস হবে, হালুয়া হবে, রুটি হবে, শেষ রাইতে আবার গরুর গোশত দিয়ে সেহরি খাওয়াবো। মারহাবা কইতেন না? এরা ফতোদের কি আমরা খাবো বিরিয়ানি, এদের হবে চুলকানি, কথা বলেন ঠিক কিনা? এগুলা দেখার টাইম আমাদের চলছে। বলেন ইজ্জতের মালিক কে? রমজান মাসে ছোলা বুট আছে না নাই? বিরিয়ানি আছে না নাই? খিচুড়ি আছে না নাই? বুট ভাজি আছে না নাই? পেঁয়াজও আছে না নাই? বেগুনি আছে না নাই? আজ পর্যন্ত শুনছেন কোন মৌলবী বেদাত কইতে? আর আমরা মাত্র একদিন হালুয়া রুটি খাই, এটারে বেদাত দিয়ে ফেলে দেয়। 300 দিন দিয়ে খাইতাছে, গামলা বইরা বইরা খাইতাছে, সামিজ দিয়ে ডোয়াইতেছে, হাত দিয়ে ডোয়াইতেছে, ঠেলিয়া নিয়ে, এটার কোনো ফতোয়া? এই জন্য আমি বলছি, বাবা রে আর ধাক্কা ধাক্কি করেন না, মন চাইলে আপনারা ইচ্ছা মতো খান, আমরা কোনো আপত্তি। সমাজের মধ্যে আর ফেস লাগাই না। সুন্নি জামাত দলিল ছাড়া কথা বলে না। রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আমার নবী, আপনার নবী বলেন, রমজান মাসে যখন মানুষ রোজা রাখে, ওই মানুষের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার কথা কেন? ঠকাইলো না জিতাইলো? আল্লাহ কি জিতাইলো না ঠকাইলো? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা ঈমানের সাথে, যারা সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আর যখন আল্লাহু আকবার কোন কেন? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর যারা কে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে, এই যে কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআন নাজিলের মাসের নাম হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সবাই বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? রমাদান। আর ওদের নাম কি? কোরআন নাজিলের মাস হলো রমজান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আল্লাহ কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হলো 1000 মাস থেকে উত্তম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আছে না নাই? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান পর্যন্ত লাইলাতুল কদরকে তালাশ করো। এই জন্য 21 রমজান থেকেই আমরা 2 রাকাত নামাজ কদরের আশায় খুঁজে থাকি, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মাঝে যখন রমজান মাসটা রোজার মাস আসে, তোমরা রোজা রাখো। আপনারা জবান খুলে কোন, রোজা রাখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আর জোরে কোন কি হয়? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন
বলে দিয়েছেন কি জানেননি? রোজা হলো গাছের ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ার আঘাত ফেরানো যায়, রমজানের রোজা দিয়ে গুনাহগুলোকে ফিরানো যায়। তার সামনে সুদ আসলে সে বলবে আনা সয়েম, তার সামনে জিনা আসলে সে বলবে আনা সয়েম, তার সামনে মিথ্যা আসলে সে বলবে আনা সয়েম, তার সামনে মুনাফিকি আসলে সে বলবে আনা সয়েম, তার সামনে খুন আসলে সে বলবে আনা সয়েম। মানে গুলো আমি রোজাদার, সুদ খাইতাম না, আমি রোজাদার গোশ খাইতাম না, আমি রোজাদার পানি খাইতাম না, আমি রোজাদার ভাত খাইতাম না, আমি রোজাদার গীবত করতাম না, আমি রোজাদার জিনা করতাম না, আমি রোজাদার ঘুষ খাইতাম না। সমস্ত গুনাহগুলোর সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায় যায়। তার সঙ্গে ঝগড়া লাগলো, সে বল ভাই আমার সাথে ঝগড়া করো না, আমি রোজাদার। আমার নবী বলেন কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে তুমি শুধু বলবে আমি রোজাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেওয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহ দেন না। আরে সন্ধ্যা হোক, কষ্ট হইতেছে আপনার? আমি বেশি না 30-35 মিনিট, বেশি লম্বা করবো না। আমি যে রাত্রটা যে পাইছি আপনাদের ভাগে, আলহামদুলিল্লাহ। এরপরে আপনার মনের উপর আমি ডিফেন্স করবো, যদি হেজে মনটা উড়ু উড়ু আমিও ধুরু ধুরু, ইনশাআল্লাহ। মারা বছরে গান একটু জিকির করেন লা ইলাহা লা লা ইলাহা, বলুন লা ইলাহা। এখন পথে হব রওয়ানা, আমরা মদিনা রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, হায়রে মুর্শিদ জানে ঠিকানা, যাব সোনার মদিনা। লা ইলাহা নাজুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে বিনয়ে টান দেন, বন্ধুরে ও আমার ভান্ডারি গ্রামের বন্ধুরা, ও শ্রীমঙ্গলীর বাবাজিরা গো, ও আমার শাস্তা গন্ডির বন্ধুরা, ও মিরপুরের বাবাজিরা, টিকরিয়ার বাবারা, আমি বলছিলাম আমার নবী আপনার নবী বলতেছেন কি জানেননি? আমার নবী আপনার নবী বলেন 12টা মাস। কয়টা? আরো কয়টা? 12টা মাসের মধ্যে 11 মাস। কয় মাস? 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে ধৌত করে, মারাবা কোন গেলে জান্নাতটারে এমন সুন্দর করে সাজায়, যখন রমজানের প্রথম রাত আসে তখন সাজানো বন্ধ হয়। 11টা মাস আমার আল্লাহ জান্নাতটা, মনোযোগ, 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ও বন্ধু, বন্ধু রে, 3 দিন ধরে মাহফিল সাজাইতেছে আজকের জন্য, ঠিক না ঠিক রে বাবা? আজকে কি আর সাজানো আছে? আজকে তো সবাই মাত্র উপভোগ করতেছেন। আল্লাহ ওই 11টা মাস জান্নাতটারে সাজায়। জান্নাতটারে সাজানোর পর আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বাহির হয়, বাতাসটা বের হইয়া জান্নাতের গাছের মধ্যে যায় ধাক্কা লাগে। জান্নাতের গাছের পাতায় যখন বাতাসটা লাগে, পাতায় পাতায় একটা একটার সাথে বাড়ি খাইয়া বাজনা তৈরি হয়। এই বাজনার আওয়াজ শুনে জান্নাতের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর
হুররা বের হয়। হুররা কেমন জানেননি? পোলাপানে মাসটা বুঝবো হুরের কথা কইলে দুনিয়ার মায়া লাগা পাগল হয়ে যাস গারে বেড়া। হ্যাঁ, রাস্তার মধ্যে মহিলারা ডিস্টার্ব করো না, মা বোনদেরকে ডিস্টার্ব করো, ছোট বাচ্চাটা পর্যন্ত তোদের হায়নাদের থাবা থেকে রেহাই পাই নাই। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত হায়নাদের কাছ থেকে মা বোনরা রক্ষা পাচ্ছে না, এমন বাংলাদেশ আমরা চাই নাই। কথা বলেন ঠিক না বেটে? মা বোনদেরকে বলবো আপনাদের ইজ্জত আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনারা সবাই মিলেই প্রতিবাদ করুন, আমরা আপনাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। ছোট 8 বছরের বাচ্চাটা পর্যন্ত হায়নাদের থাবা থেকে বাঁচতে পারে নয়। কাপুরুষ আইএমএর জাহিলিয়াতকে হার মানিয়েছে এই সমস্ত বর্বর বেদাত্তাদের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমার এই স্নেহাস্পদ আসিয়াকে নেক হায়াত দান করো। কথা বলেন ঠিক কিনা বলেন? একমাত্র এই রোজার মাস পর্যন্ত এই হায়নারা মানুষ হতে পারে নাই। এরা নিশ্চয়ই ব্রিটিশদের প্রোটেকশন। কথা বলেন ঠিক কিনা? এদের মাঝে ওই রক্তের ধারা আছে। এই জন্য নিরীহ মুসলমানদের উপরে, মা বোনদের উপরে, বাচ্চাদের উপরে কোন নজর দেয়। কথা বলেন ঠিক কিনা? কিসের তদন্ত আমি বুঝি না। প্রকাশ্য যেই ঘরের ভিতরে এত বড় ঘটনা ঘটেছে, আমি তদন্ত বুঝি না। আমি বুঝি 8 বছরের আসিয়াকে শ্লীলতাহানি করে তার ইজ্জত, তার উপরে হায়নার কুনজর পড়েছে। আমি পরিষ্কার ভাষায় বলবো, কিসের 180 দিন, কিসের 90 দিন, কিসের 80 দিন, মাত্র 3 দিনের নোটিশে প্রকাশ্যে মাটিতে পুঁতে পাথর ঢিল দিয়ে তাকে মৃত্যুবরণ করাইতে হবে। খুশি? একমত আছেন সবাই? দর্শকের কোন রেহাই নাই, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ঝুলিয়ে দেন, সব সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যদি দেরি হয়, তাহলে ন্যায় বিচারের সঙ্গে গাদ্দারি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? মানে সমস্যা মনে হইতেছে, সমস্যা মনে হইতেছে, সমস্যা মনে হইতেছে। এই কথাগুলো কই কি ডরান নাকি আপনারা? যাদের গায়ের মধ্যে লাগে না, তার কি বোন নাই? তার কি স্ত্রী নাই? তার কি মা নাই? তার কি সন্তান নাই? আপনার সন্তান যদি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আপনার কেমন লাগতো? পরিষ্কার কথা, একটাই কথা, মৃত্যুদণ্ড। আমরা এত কিছু বুঝি না, এগুলো ফাঁকি চুকি বন্ধ। একটা ঘটনা ঘটনা আরেকটা ঘটনা তাণ্ডব ঢুকাই দিয়ে যেন এটা আড়াল হয়ে যাবে। কিসের আড়াল? কোরআনের আইন, কোরআনের দর্শকের বিরুদ্ধে যে আইন করা হয়েছে সেই আইনের বাস্তবায়ন চাই। সংস্কার সংস্কার শুনতে শুনতে কান ভূত হয়ে গেছে গা। কথা ঠিক কিনা? সংস্কার সংস্কার একটাই, কোরআনের আইন। এটার দ্বারা সব সংস্কার হবে। অন্যান্য সংস্কার, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট রাখেন, আগে মানুষের চরিত্র ঠিক করেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা সাথে আসেননি? আপনারা আন্দোলনে মাঠে পাওয়া যায় না, সুন্নিদেরকে আন্দোলনে ডাক দিলে মাঠে পাওয়া যায় না। যেভাবে 2টার সময় আইস করছেন মাহফিল আমার ওয়াজ শুনতে, সুন্নি জামাতের প্রয়োজনে একটা ডাক দিলে আমরা মাঠে পাওয়া যায় না। এখন থেকে মাঠে থাকবেন নি। সংগ্রামের পর থেকে তো চিল্লাইছি কেডা আফন কেডা ফর, ওহন বুঝছেন নি? আপনারা সিলেটের মানুষ বাবা শাহজালালের মাজারে আক্রমণ করছে আরো 4 মাস আগে। আপনারা কি করছেন? কি করছেন? বুকে গুলি নিয়ে কাজ করতেছি। পরিষ্কার কথা, যারা মাজারে আক্রমণ করে এরা মাথার টুপি হোক দাড়ি হোক, এরা আমাদের আপন হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা মাজারওয়ালা যারা, আল্লাহর ওলির ভক্ত যারা, তাদেরকে এক হতে হবে না।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে এক হইতে হইব এবং সঠিক সুফিবাদের ইসলাম, যেটা আল্লাহর নবীরা যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামটাই শান্তির ইসলাম, এটাকে ধরে রাখার জন্য প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে হবে। যুবক ভাইরা, তোমরা তো অনেক কিছু পারো, দেখাই দাও না ওলি আল্লাহর পক্ষে দাঁড়ায়া। কিছু কিছু লোক আছে মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম। যেই বাট পারো ধরা খাইলিছে, হেমাদা সুমাইতাছে, হেমাদা সুমাইতাছে, জিন্দা ওলি বানায় ডানা একবারে একবারে লাট করে লইছে। হ্যাঁ, সাবধান বলে দিলাম, ডাল মে কুছ কালা হে। তোমাদের ব্যাপারে বহুত সতর্ক করছি। এখন আইসা দেখতেছি কই জানে ফলাইছি, এখন সব বাইরে গেছে, গাতার থেকে বাইরে গেছে গা। আমরা গাতার বাইরে আসতাম, ওখানে পাই দিয়ে আছি। কথা কোন ঠিক না বেটি? এই ভান্ডারি কিছে ঠিক আছে নি? এখানে গ্রামটা করই তো এসে ডাকটা দিলে রাজপথে নেমে যাবো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার, জোরে কর। আমি কাউরে গাইলেতাম না, আমি গাইলে না আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। কি জানেন, এই যে উলামায়ে কেরাম, এতগুলা ইসলামী দলমল আছে, এরা কি একসাথে বইতে পারছে? কথা কোনা হালি ফারছে, কামরা কামড়ি করতো, এমুকে গড়টা ফুইরালা, এমুকে মাজারটা ভাঙ্গালা, 89টা মাজার আগুন ধরাইছে। ওই দিন দেখছি আগুন ধরায় আমাদের ভাই, আগুন ধরায় আর সামনে টুপি টেপি পাঞ্জাবি হইরা আবার নামাজ পড়তাছে। তো এই নামাজের চরিত্র আর এজিদের চরিত্র কোনো পার্থক্য আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু গলার মধ্যে ছুরি চালায়া ফুরাতের প্রান্তরে নামাজ পড়ে। তো এটার হিটার মধ্যে নো ডিফারেন্স বিটুইন এজিদ এন্ড বাংলাদেশি বেঈমান। কথা কোন ঠিক না বেটি? এরা আসল ডেভিল। কথা কোন ঠিক কিনা? আমি কি পরিষ্কার বলতে পারতেছি? ঠিক। তাহলে আমি বলছিলাম ফুলামানটা হুর সিনেতে বসলাম। ফুলামান তোরা জানে দুনিয়া লাগে পাগল হয়ে যায়। টিকটক একটা মহিলা দেখলে বা মেয়ে দেখলে পাগল হয়ে যায়। এই ফিল্টারের চেহারা দিকে পাগলে লাভ আছে? হ্যাঁ, আল্লাহ বানা রাখছে না? এরা নোকটা যদি দুনিয়াতে ছাইরা দিত, সব ফালায় এই নোকটা পিছে দুলে নিলে। জান্নাতের হুররা এত সুন্দর, থুতুটা যদি ছাইরা দিত, বউজুদ ফালাইয়া ওই থুতুর পিছে দুলে নিলে। এদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে এদের সৌন্দর্য দেখা যাবে। এরা এত সুন্দর। যখন ওই আরশে আজিমের নিচ থেকে বাতাসটা বাইরিব, আয়া যখন জান্নাতের গাছের মধ্যে লাগবো, লাগার পরে যখন একটা পাতা পাতা বাড়ি লেগে একটা বাজনা তৈরি হইব, বাজনার তালে তালে এরা ওই বেলকনি, জান্নাতের বেলকনিতে উল্নাটা ছড়াইয়া জিগাবো কিসের বাতাস আসছে, কিসের আওয়াজ আসছে। তখন দেখবে যে ওরা ওই জান্নাত সাজানো শেষ, ওই আরশ থেকে বাতাস আসছে, তখন ওই ডাগর ডাগর হুরুল ইন এরা বলবে, আল্লাহ রোজাদারের জন্য জান্নাতটা সাজাইছো, আর এত সুন্দর স্নিগ্ধ বাতাস গায়ে লাগাইছো, আল্লাহ কিচ্ছু চাই না, আমাদের জন্য রোজাদার স্বামীর ব্যবস্থা করে দাও। তো ফুলামান রোজা যে থাকতেছেন, লস আছে? লস আছে? এরপরে বলতেছে কেন রোজাদার স্বামী চাও কেন? ওরা বলতেছে, আল্লাহ রোজাদার স্বামী এই জন্য চাই, ওরা যেন আমাদের চোখ দিককে তাদের হৃদয়টা শীতল হয়, আমরা যেন তাদের চোখ দিককে আমাদের হৃদয়টা শীতল হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই রোজার দরকার আছে না নাই? রোজা রাখবেন, সেহরি খাইবেন, ইফতার করবেন, মাঝখানে নামাজ পড়তেন না, মোবাইল টিপবেন, ফেসবুক টিপবেন, এটার নাম কি তার রোজা? এটার নাম রোজা? আবার কিছু বলে আমাদের দুপুর বেলা ঘরের ভিতরে ভাতই খাইলে। আবার আমরা দেশের মধ্যে এক শ্রেণীর হুজুর আছে, আজকে দেখবেন কি জানেন চেয়ারম্যান ভাই সামনে প্রার্থী না, আরে তাইর কাম লাগবো, যোগাযোগ করেন, দুইজন আসল কাম করে দিন। ভালো মানুষ, মারহাবা কন, ভালো মানুষ, ভালো মানুষ। এই আরে বাবা কষ্ট হইতেছে আপনারা, আসল কথা কইতাম নি। আজকে দেখছি কিছু মোল্লারা এক হোটেলে গিয়ে ঢুকছে আর লাঠি লয়ে বাড়িতেছে, লাঠি লয়ে বাইরে গেছে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন, কিসের খাবার হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন, রমজান মাসে হোটেল রাখা যাবে না। বেটারে বাইরে 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 করে দিচ্ছে, হোটেলটা বন্ধ করছে। আমি করি আমি আসলাম না, থাকলে জিডি আইছে হোটেলটা বন্ধ করতে, হারে বাইরে না বলি। আরে বেটা তুমি গেছো হোটেল বন্ধ করতা, হিন্দুরা যদি ক্ষুধা লাগে এরা খাইবো কো? কথাটা সত্য কিনা কোন? বান্দারের কথা সত্য কিনা কোন? এরা বেশি অ্যাক্সেস করে। ইসলাম নাকি এত কঠিন নাকি? এত কঠিন? একটা রোগী সে রোজা রাখতে পারে নাই, সে যদি খাবারের প্রয়োজন হয় রাস্তার মধ্যে, সে খাবে কোথায়? একটা বাচ্চা নামাজ ফরজ নেই, তার খাবারের প্রয়োজন, সে খাবে কোথায়? কথা কোন না কেন? আরে কথা কোন না কেন? তুমি হোটেল বন্ধ করবা, আরে খাবার তো ঘর থেকে খাইতে পারে, তুমি ঘর বন্ধ করতে পারবা?
ঘরে কি খাবার থাকে না? তুমি কেছ নীতিতে খাইতে বড় হুজুর সস্তা গেছ হোটেল ওরে বাট ফারের গোষ্ঠী গো, কথা কন না কেন? অত সোজা না, ইসলাম তো কঠিন না। আমি যে যুক্তিটা দিচ্ছি ভালো ভালো জান তো যুক্তিটা, যে আল্লাহরে ডরা, হে ডরা, কথা কন ঠিক কিনা? আর যে রোজা বাঙালির ইচ্ছা থাকে সে হোটেলে যায় খাইয়া বাঙ্গন লাগে না, খাওয়ান লাগে না, হে গরুই বাংতে পারে, দরজা মজা লাগায় খাইয়া ভাত বেলে করে, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক নি? কথা করছ তো চাকরি দেবো দেখতে, কথা তো করছো চালালি, কথা তো করছ না, এটা কইস বাবা মসজিদে হারইয়া আল্লাহ আকবার সরে গান। তাহলে আমার কথা বান্ডারে ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে তো? আল্লাহ আকবার জোরে বলেন। তুমি জীবন তুমি মরণ, এই আমরা নবী ছাড়া কিছু বুঝি না, কন কন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুলে কি গুণ হইব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের হৃদয় নামের গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দেখেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখে, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী, এই ছেলে এই শাল কি, এই বুঝলাম না, তুমি তুমি তোমার মতো ছেলে যদি উঠে যাও, আমার বাড়িতে কে ফোন দিছে বলো? সাবধান বলে দিলাম, বসো, জিকির হবে ইনশাআল্লাহ। প্রেমের আগুন, ওই দিকে এখন যাইতাম না, পরে বাবা আমার জ্বালা ইসলাম ধরো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, ভান্ডারি গ্রাম নবী ওলির দুশমনেরা, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ, কথা কি রে? আমরা তো দেখতেছি প্রতি রাইতে আনন্দ লাগতেছে, নবী কই দুইটা আনন্দ, আমরা তো প্রতিদিন আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক কিনা? রোজা একটা খেলা, এটা আধ্যাত্মিক চিকিৎসার নাম, কথা কোন ঠিক কিনা? তাসাউফ যারা বুঝেন এরা রোজার মাহাত্ম্য বুঝে, সুফিবাদ যারা দিলেও খা না দিলে নাই,
তাসৌপন্থী যারা, এদের জন্য প্রতিদিনই যায় রোজার মতন। এরা কম খায়, কম ঘুমায়, কম কথা কয়। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ও শ্রীমঙ্গলের বাবা, ও হাই রোডের গাড়ির ভিতরের দর্শক শ্রোতা ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় রোজাদারের জন্য কয়টা আনন্দ? এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়। আজকে ইফতার করছেন কি করেন নাই? শরবত আছিল নি? পানি আছিল নি? খেজুর আছে? 7-8 প্রকার ছাড়া তো ইফতার জমে না রে। ওই ইফতার নিয়ে যখন বান্দা বসে, তখন আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে গাওয়া, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় তাদের গলার অবস্থা কেমন? কয় গলা শুকিয়ে রইছে। কয় তাদের পেটের অবস্থা কেমন? কয় পেটটা পিঠের সঙ্গে যেন লেগে আছে। কয় তাদের সামনে কি? কয় তাদের সামনে খাবার। কয় তারা খায় না কেন? ও আল্লাহ, এরা খায় না একমাত্র তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। তুমি